আমি চিন্তা করি কে রে এদের তো আরো উচিত ছিল কে রে শিবির ইফতার করাচ্ছে 3 লাখ দিয়ে, আমরা তো বড় দল 6 লাখ দিয়ে করাবো। কিন্তু ওরা সেই চিন্তা না করে গবেষণা করতেছে টাকা পেলো কোথায়। আরে ভোকার দল, ইফতারের জন্য টাকা টেনশন করা লাগে না। একটা লোক যদি বলে আমি ইফতার করাবো টাকা দাও, লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয়। তার কারণ ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না, ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম, রসুলের সুন্নাহ। একজন ব্যক্তিকে ইফতার করালে সমপরিমাণ রোজাদারের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দেয়। সুতরাং বলতে চাই, ষড়যন্ত্র করে লাভ নেই, হিংসা করে লাভ নেই। ভালো যারা কাজ করে শিবিরকে দেখে ভালো কাজ করা শেখো, বিরোধিতা করতে গিয়েও না। কথায় কথায় রাজাকারের ট্যাগ লাগাইও না। রাজাকার স্লোগান দিয়ে হাসিনে পয়লা গাছে শাড়ি পর্যন্ত ভালোভাবে পড়তে পারেনি। এ কথা কন না গা। হেলিকপ্টারের চড়ে পালিয়ে গেছে, 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনে না, আপনাদের নন্দীগ্রামের কাজের মেয়ে সকিনে। কথা কন না গা। ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনে 14 প্রকারের তরকারি রান্না করছে, গোস্ত, ইলিশ মাছ ভুনো রেডি। আল্লাহর কি কাম, আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি। এ ধরে বলেন এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলছেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? সুতরাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে একদল কোনো মতো হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে। আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আর হেলিকপ্টার চড়ারও সময় পাবে না।